গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 10টা থেকে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। আর আজকে আকাশ একদম খুব সুন্দর। আপাতত সকালবেলা উঠে দেখলাম একদম কালো আকাশ। সকালে উঠেছি তখন 7টা। তা যাই হোক, আজকে অনেক কাজ ছিল। আনলাম কাজ তো ফেলে রাখা যাবে না, তো অয়নকে বললাম চলো সকাল সকাল কাজ করে নিই, কারণ সারাদিন এরকম মেঘলা ওয়েদার থাকলে না কাজের এনার্জিও পাওয়া যায় না। তো আমি আর অয়ন দুজনে মিলে আজকে ঘরের সমস্ত কাজ করে শেষ করে দিয়েছি একেবারে। ঘর ঝাড়া হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, স্নান হয়ে গেছে, অয়নের পুজো দেওয়া হয়ে গেছে। আমারও সমস্ত সবজি টবজি কেটে রেখে দিয়েছি যে কি খাবো কি করব। তো কালকে তো ডাল ছিল, রুটির সাথে ডাল খেয়েছিলাম। আজকে আমি একটুখানি আটা আর একটু মেখে নিয়েছি, কারণ আটা মাখা আর ছিল না। তো এখন ভাবছি একটুখানি রুটি আর ডাল খাবো। আর দুপুরবেলায় তোমাদের সাথে শেয়ার করব যে কি খাওয়া দাওয়া করবো। কিন্তু ভীষণ ভালো লাগছে, সকালবেলা উঠে না আকাশটা যখন দেখেছিলাম মনটা না একদম খারাপ হয়ে গেছিলো। তো এখন এরকম রোদ ঝলমলে আবহাওয়া দেখে বেশ ভাল লাগছে। তো চলো আজকের দিনটাও শুরু করি আর তোমাদের সাথে শেয়ার করি যে কি করব আজকে। তো এই দেখো, সকাল সকাল সমস্ত সবজি আমি কেটে রেখে দিয়েছি। কি করব সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। এটা হচ্ছে দুপুরের খাবার। আর এখানে চালও ভিজিয়ে রেখেছি। আর আজকের চালটা দেখো, এটা আগের দিন নিয়ে এসেছি। একদম ছোট ছোট চাল, গুড়ি গুড়ি চাল। এই চালটা না একটুখানি ভাঙা ভাঙা চাল। তো এটা আমি আলাদা করে নিয়ে এসেছি। এটা দিয়ে কী করবো পরে বলবো তোমাদের সাথে। সব যদি একবারেই বলে দিই তাহলে তো হয়েই গেল। আর এখানে একটু বাঁধাকপির পাতাও রেখে দিয়েছি। সমস্ত কিছু সকালবেলা এগুলো গুছিয়ে রেখেছি। আর এখন যেটা খাবো সেটা হচ্ছে আটা মেখে রেখে দিয়েছি। টপাটপ রুটি করব। আর এদিকে রয়েছে কালকের ডাল, মুসুরির ডাল, রসুন ফোড়ন দিয়ে সেটা। কালকে বিকেলবেলা না একটু সিঙ্গারা খেতে খুব ইচ্ছা করছিল। তো এখানে জোম্যাটোর থেকে সিঙ্গারা আনতে গেলে তোমাকে তার সাথে মোট কথা 200 টাকার বিল করতে হবে। তো 200 টাকার বিল করার জন্য এই প্যারাটা আনানো হয়েছিল। এত ভালো খেতে, বলে বোঝাতে পারবো না। তো ভীষণ ভালো। তো ভাবছি সকালবেলাটা ফার্স্টে মিষ্টি মুখ দিয়ে স্টার্ট হোক। ফার্স্টে অয়নকে একটু দিয়ে আসি। এই দেখো, অয়নেরও কিন্তু স্নান টান সব হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। ইয়েলো আরও আছে মিষ্টি, খেও। দেখ এত ভালো ছিল বলো, কালকে ভীষণ ভালো ছিল মিষ্টিটা। আর এই দেখো সকালবেলা পুজো হয়ে গেছে। চলো তোমাদেরকে একটু ঠাকুরকেও দেখিয়ে দিই সকাল সকাল। এই দেখো, অয়নই সাজিয়েছে সুন্দর করে ফুল দিয়ে। আমাদের তো সবসময় ফুল দেওয়াও হয় না। আর এই যে ধূপকাঠিটা এখানে রেখে দিয়েছি। ধূপকাঠির এই স্ট্যান্ডটা, এটা যদি এখানে রাখা হয় না, পুরো জানো তো এই দেওয়াল ঠেয়ালগুলো না পুরো কালো হয়ে যায় ধূপকাঠির ইসে। তো এর জন্য পুজো হয়ে যাওয়ার পরে এটা টুলের উপরেই আমি রেখে দিতে বলি। আর ভিতরে প্রদীপটা জ্বলে। চুলটা কিন্তু এখনও আশ্রায়নি। সকালবেলা আজকে মাথাটাও একেবারে ঘষে ফেলেছি। যেই দেখেছি রোদ উঠেছে না, তাড়াতাড়ি করে মাথা ঘষে ফেলেছি, কারণ ওরকম মেঘলা মেঘলা ওয়েদারে যদি মাথা ঘষি না ভীষণ ঠান্ডা লেগে যায়। তো চল এবার তাড়াতাড়ি করে রুটিটা খেয়ে নিই। আজকে একটু চা খাবো। এই কয়েকদিন রোজ হরলিক্স খাচ্ছি, আজকে একটু চা খাওয়ার ইচ্ছে আছে। এই যে ফার্স্টেই মিষ্টি, ফাটাফাটি খেতে পারাটা। অয়নের এই নিয়ে 3-4টে কিন্তু খেয়ে নিল। আর দেবো না, আর নিও না। রুটি খেয়ে নাও, তারপর খাবে। তো এই দেখো খাবার গুছিয়ে নিয়েছি। রুটি আর আমার জন্য একটা পেঁয়াজ নিয়েছি। অয়ন তো খায় না পেঁয়াজ টেয়াজ এগুলো। আর এই ডাল, আর এই আমার ডাল, এটা অয়নের। আর তার সাথে হচ্ছে আজকের মিষ্টি। এর মধ্যে 4-5টা যেন অয়ন খেয়ে নিয়েছে। তো এগুলো আর রাখবো না, খেয়েই নেব মিষ্টিগুলো ফ্রেশ থাকতে থাকতে। রুটি খাওয়া হয়ে গেছে, চলে এসেছিলাম বারান্দায় একটুখানি রোদ পোহাতে।
তারপর দাঁড়িয়ে থাকতে থাকতে কিছুক্ষণ বাদেই মনে হলো যে না, আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না, কিছু একটা করি। জামা কাপড়গুলো শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে, ওগুলোকেও তুলে নিই। আমার না এরকমই হয়, কখনো যদি একটুখানিও দাঁড়াই তখনই মনে হয় যেন আমি এমনি এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছি। কিছু না কিছু একটা কাজ আমার করাই চাই। তো ভাবলাম ঠিক আছে, জামা কাপড়গুলো তুলে নিতে নিতেই রোদ সেকা হয়ে যাবে। আর এদিকে দেখো জামা কাপড়গুলো একদম শুকনো হয়ে গেছে। এখন না সকালবেলা কেচে দিলে দুপুরের মধ্যে একদম শুকিয়ে কাঠ হয়ে যায়। আমি আবার নতুন করে আরেক পাট কাচতেও বসিয়ে দিই, তো সেটাও মোটামুটি বিকেল 5টা সাড়ে 5টার মধ্যে শুকিয়ে যায়। তো আমার যখন অনেক কাছাকাছি থাকে এরকম সারাদিনে দুবার কেচে নিই। আর এদিকে দেখো জামা কাপড়গুলো আমি ভাঁজও করে নিলাম, কারণ অয়ন অন কলে রয়েছে। আর জামা কাপড়গুলো অয়নের ভাঁজ করে এবার ওর ওয়ার্ড্রবে ঢুকিয়ে দিচ্ছি। আর হাসছি কেন জানো? কারণ অয়নের তো আমার গোছানো খুব একটা পছন্দ হয় না। ও হয়তো গিয়ে দেখবে যে গোছানোটা ঠিকঠাক হয়নি, তারপর আবার ওগুলো বার করে নিজের জায়গা মতো রাখবে। কিন্তু তবুও আমি আমার মতন করে একটু গুছিয়ে টুছিয়ে রাখলাম। এবারও ওর মতন করে যখন দেখবে যে ঠিকঠাক করে গুছিয়ে নিজের মতন করে নিতে, তখনও করে নেবেক্ষণ। আর এদিকে আমি আমার ওয়ার্ড্রপে আমার জামা কাপড়গুলো ঢুকিয়ে দিলাম। ব্যাস, এবার আর কোনো কাজ নেই মোটামুটি। এবার আমি চলে যাব একটুখানি চা খেতে। এই দেখো আমি চাও এদিকে বসিয়ে দিচ্ছি। এখন বাজে 1টা। আমি একটু চা বসিয়ে দিলাম। ঘরে একটু বাকরওয়াদি ছিল, আনিয়েছিলাম মিষ্টির দোকান থেকে। এইগুলো এখন আমি খাওয়াই ছেড়ে দিয়েছি, আগে খুব খেতে ভালোবাসতাম। বাইরে দেখো কি সুন্দর রোদ উঠেছে, আজকে দারুণ রোদ দিয়েছে। আমার ফ্যান চালিয়েছিলাম, দেখো আজকে এত ফাটাফাটি রোদ দিয়েছে, ফ্যানও চালিয়েছিলাম। তার সাথে সাথে এতক্ষণ শুয়েও ছিলাম। সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে নিলে না এতটা হাতে সময় পাওয়া যায়। আমি একটু আস্তে আস্তেই কথা বলছি, কারণ সামনের ঘরে অয়নের অনকল চলছে। আর একটু বাদে মানে চাটা নামিয়ে রান্না বসিয়ে দেবো। আমাদের তো খেতে খেতে 3:30 বেজেই যায়। প্রথমে তো রুটি খেয়ে নিয়েছি, 3:30টার সময় খাবো, ব্যাস। আর কিন্তু আমরা আর খাবো না কোনো কিছু। সন্ধেবেলা মানে 7:30 পৌনে 8টার সময় হয়তো একটুখানি মুড়ি খাবো। দাঁড়াও, ট্রাইপডটা এই হাতে নিই, খুব হাত ব্যথা করছে। সন্ধেবেলা একটুখানি মুড়ি হয়তো খাই কখনো কখনো, আমি তো তাও খাই না। ধরো আজকে সেদ্ধ ভাত করব, সমস্ত সবজি কেটেই রেখেছি। আর ওই যে ছোটো ছোটো চালগুলো, ওগুলো আমি আলাদা করে নিয়ে এসেছি, এই সেদ্ধ মানে সাথে খাবো। আমার এক বন্ধু এই বাড়িতেই থাকে, ও এরকম খায় ছোটো ছোটো এই ভাঙা চালগুলো দিয়ে খিচুড়ি বলো সেদ্ধ বলো, খেতে নাকি দারুণ লাগে। তো আমিও দেখা দেখি কিনে এনেছি, বেশি দামও নেয়নি। এই চালগুলো 38 টাকা করে কেজি নিয়েছে। তো যাই হোক, এই চালের ভাত করব আজকে, সেদ্ধ ভাত, সমস্ত কিছু সবজি দিয়ে। সকালবেলা তোমাদের বললাম না যে পরে বলবো যে কি রান্না করব, তা ওই করব। ওর মধ্যে একটু ঘি দিয়ে দেব, আর কিছু দেব না, পাশে একটু মাছ ভাজা করে নেব। আমাদের এটা হচ্ছে ফেভারিট খাবার। আমি যখন ছোটোবেলায় স্কুলে যেতাম না, এটাই খেয়ে যেতাম। দিদিভাই রান্না করতো, আমরা দুজনে মিলে টিফিন খেতাম। আর মাঝে মাঝে বাড়িতে থাকলেও শনি রোববার এই সমস্ত কিছু সেদ্ধ দিয়ে খাওয়া, শীতকালে বিশেষ করে এটা আমাদের ফেভারিট ছিল। বাটার দিয়ে মেখে খেতাম। তবে হ্যাঁ, তখন ওরকম ভাঙা চাল দিয়ে খেতাম না, তখন তো বাড়িতে সেদ্ধ চাল যেরকম মা নিয়ে আসতো রাখতো, সেই চাল দিয়ে খেতাম। এই চালের বুদ্ধিটা নতুন হয়েছে আমার এক বন্ধুকে দেখে। চা হয়ে গেছে, এই যে দুজনের চা। অয়ন মনে হয় অনকল করতে করতেই খাবে। ও তোমার অনকল হয়ে গেছে? আর ও 5 মিনিটের ব্রেক নিয়েছে ও। আর এদিকে এই যে বাকরওয়াদি একটু রয়েছে, এই দিয়ে খাবো। আর এই দেখো এই যে এখানে মাছ রেখে দিয়েছি নুন হলুদ মাখিয়ে, এতক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম, বের করেছি। এবার এটাও ভাজবো। ভাতের জলও বসিয়ে দিয়েছি, কিছুই না, সমস্ত সবজি দিয়ে ভাতটা রান্না করব। এই দেখো সমস্ত সবজি সেদ্ধ বসিয়ে দিয়েছি অলরেডি, আর অনেকটা দেখো সেদ্ধ হয়েও এসছে। এবার চালটা দিয়ে দেবো। আর চালটা দেওয়ার আগে এই যে বাঁধাকপির এই পাতাগুলো একটুখানি ভাপিয়ে রেখেছিলাম, এটাও অ্যাড করব। একটু সল্ট দিয়ে দেব। এবার চালটাও দিয়ে দিলাম।
কারণ এই চালটা না খুব তাড়াতাড়ি মানে সেদ্ধ হয়ে যাবে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। তো চলো এটা একটু ঢেকে দিই, এরকমভাবে ঢাকা থাক। তো এই দেখো গরমা গরম ভাত সমস্ত সবজি দিয়ে, আর এই হচ্ছে মাছ ভাজা। ঘড়িতে দেখো 3:30 বাজতেই চলেছে। এবার আমরা লাঞ্চটা করে নেব। আমার মাছ ভাজাটা আমি তুলে নিলাম, আর আমার একটা কাঁচা লঙ্কা। তো দেখো 2টো প্লেট বেড়ে নিয়েছি। এই দেখো আমার থালি। তো চলো এবার খেতে বসি। খাওয়া দাওয়া শেষ, আর এখন ঠিক বাজে 4:30। আর বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে দিয়েছি, রান্নাঘর একদম ক্লিন করে দিয়েছি, শুধু বাইরে জামা কাপড়গুলো এখনও তুলিনি। আর এই যে ভাত এখনও রয়েছে, পুরোটা খেতে পারিনি। কালকে আমি এই যে একা একাই খাবো, কারণ অয়ন্ত অফিসে যাবে। এই সবজি রাইস আমাকে একা একাই খেতে হবে। দুপুরবেলা আর কিছু রান্না করবো না নিজের জন্য, ওই খেয়ে নেব। একটু মাছ ভাজা টাজা করে নেব, ব্যাস। আর এখন কি ছাদে চলে যাব। এই দেখো আমি একদম রেডিও হয়ে গেছি ছাদে যাওয়ার জন্য। অয়নও অনকল শেষ হয়ে গেছে। ওর মানে সারাদিনই চলতে থাকে, একটার পর একটা কল ওর চলতেই থাকে। তো এই ফাঁকে ও এখন 5:30 অবধি ফ্রি আছে। তো এখন যেহেতু 4:30 বাজে, আমি নেমেই চলে আসবো 5:10-এর মধ্যে। তারপরও এসে আবার কলে অ্যাটেন্ড করবে। তো চলো এই ব্লগটা এই অবধিই রাখবো, আবার চলে আসবো নেক্সট দিন নেক্সট ব্লগ নিয়ে। বাই।